আজ কথা বলবো ভীমশিলা নিয়ে। 2013 সালে মেঘ ফাটা বৃষ্টিতে মন্দাকিনী নদীর পাথর আর জলের বন্যায় কেদারনাথ অঞ্চল 24 ঘন্টায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। টিভিতে ফুটেজ দেখার সময় হিন্দুদের একটাই প্রার্থনা ছিল, প্রভু যেন কেদারনাথের কিচ্ছু না হয়। হয়নি। যখন মন্দিরের দরজা খোলা হয়েছিল দেখা গিয়েছিল মন্দিরের ভিতর সামান্য জল জমেছে মাত্র। যেখানে পাথর আর জলের তোড়ে আশেপাশের অঞ্চল ধুয়ে মুছে সাফ, সেখানে কেদারনাথের মন্দির দাঁড়িয়ে আছে যেমন ছিল ঠিক তেমনই। কিন্তু কি করে এটা সম্ভব? বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হলো। দেখা গেল একটা পাথর এসে দাঁড়িয়ে পড়েছিল মন্দিরের পিছনের দিকে। পাথরের মাপ আর মন্দিরের পিছনের অংশের মাপ হুবহু একই। এই পাথর জলকে যেন মন্দিরের দিকে যেতেই দেয়নি, তেমনি জল অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এটাই ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ। হাজার হাজার পাথর বয়ে নিচে চলে গেল, একটাই পাথর কি করে থেকে গেল? সম্পূর্ণ মন্দিরের মাপের পাথর কি করে এসে দাঁড়ালো? এসবের উত্তর তাদের কাছে ছিল না। ভীম ছিলেন কেদারনাথের ভক্ত। হিন্দুদের বিশ্বাস স্বয়ং ভীম সেই দিন কেদারনাথের মন্দির রক্ষা করেন। এটি একটি দিব্যশিলা। 2013 সালে নামকরণ করা হয় ভীমশিলা। জয় কেদারনাথ।